আসসালামু আলাইকুম। এক গ্রামে থাকতো অমল আর কমল নামে দুই যমজ ভাই। তারা দেখতে এক হলেও তাদের স্বভাব ছিল একদম ভিন্ন। অমল ছিল খুব শান্ত শিষ্ট ভদ্র। সে সারাদিন মানুষের খেতে কাজ করত এবং খুব ভালো টাকা উপার্জন করে সংসার চালাতো। অন্যদিকে কমল ছিল খুবই অলস ও লোভী। সে সারাদিন শুয়ে বসে থাকতো, কোনো কাজ করতো না। বাবা মারা যাওয়ার পরে অমল আর কমল দুই ভাই তাদের মায়ের কাছেই ছোট থেকে মানুষ হয়েছে। তাদের বাড়িতে নিজের বলতে ছিল একটি অনেক বড় গরু। গরুগুলো অনেক ভালো দুধ দিত। সেই দুধ ছিল অনেক পুষ্টিকরে ভরপুর। অমল কমলের মা সকাল থেকেই বালতি ভরে অনেক দুধ সংগ্রহ করত, আর সেই দুধগুলো সে খুব স্বল্প মূল্যে বিক্রি করত। গ্রামের মহিলারা সেই দুধ বাড়ি থেকে বালতিতে করে নিয়ে যেত। এভাবেই চলছিল অমল কমলের সংসার, এবং তার মা এই গরুটিকে খুব যত্ন করতেন। একদিন কমল তার মাকে বলল, মা, আমরা যদি গরুটিকে বিক্রি করে দেই তাহলে একসঙ্গে অনেকগুলো টাকা পাবো, আর একসঙ্গে অনেকগুলো টাকা দিয়ে আমরা অনেক দিন খুব ভালোভাবে চলতে পারবো। তারপর কমলের মা কান্না শুরু করে দিল। সে বলতে লাগলো, যদি আমরা গরুটি বিক্রি করে দেই তাহলে আর দুধ কোথায় থেকে পাবো? এই গরুটি তো আমাদের একমাত্র সম্বল, এটি ছাড়া তো আমাদের কিছু নেই। অমল বলল, মা, তুমি কমলের কথা শোনো না। আমাদের এই গরুটি শুধু সাধারণ গরু নয়, এটি আমাদের জাদুই গরু। কিন্তু অমল একদিন বাড়ি থেকে গরুটি চুরি করে বাজারে নিয়ে আসে। সে কমল আর মা যখন ঘুমিয়েছিল তখন সে রাত্রেই গরুটি চুরি করে বাজারে নিয়ে আসলে তখন বাজারে একজন লোক তাকে বলে, তুমি যদি আমাকে এই গরুটি দাও তাহলে তোমাকে আমি অনেকগুলো সোনার মুদ্রা দেব, যা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। একটু পর সে লোকটি অমলকে সোনার মুদ্রা দিল। তারপরে দেখলাম যে সেই লোকটি গরুটি নিয়ে চলে গেল, আর কমলও সেই স্বর্ণভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসলো। যখনই সে বাড়িতে এসে ব্যাগটি খুলল, সে খুবই অবাক হলো। দেখলো আসলে মুদ্রাগুলো ছিল নকল মুদ্রা। এই কথা শুনে কমলের মা খুবই অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু অমল সেই গরুটিকে খোঁজার জন্য জঙ্গলের এদিক সেদিকে ঘুরে বেড়াতে লাগলেন। তখনই গরুটি অমলের কাছে আসলেন আর অমলকে বললেন, তুমি সৎ, তাই আমি তোমার কাছে আবারও ফিরে এসেছি। আমাকে বিক্রি করার চেষ্টা করো না, আমি তোমাদের কাছেই থাকতে চাই। এরপর অমল সাথে করে গরুটিকে নিয়ে আসলেন বাড়িতে। তারপর তাদের মা আবারও দুধ সংগ্রহ করতে লাগলেন, আর এভাবেই চলছিল তাদের সংসার। তারপরেই অমল কমল দুই ভাই মায়ের সাথে গল্প করলেন যে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এই ভুল কাজ করব না। আমি আর কখনো লোভ করব না, কারণ লোভ করা ভালো নয়। এভাবেই চলতে লাগলো অমল কমলের দিনকাল। ধন্যবাদ। একটি সাবস্ক্রাইব করে দে।